নমস্কার সকলকে। আজকে একটি বিশেষ বিষয় নিয়ে আলোচনা করব। শ্লোকটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি শ্লোক। মনু সংহিতার 2য় অধ্যায়ে এই শ্লোকটি রয়েছে। সেখানে বলা হচ্ছে, মাতুর অগ্রেধি জননম, দ্বিতীয়ং মৌঞ্জি বন্ধনে, তৃতীয়ং যোগ্য দীক্ষায়াং দ্বিজস্য শ্রুতি চৌদনা। যার অর্থটা এই দাঁড়ায় যে দ্বিজদের 3বার জন্ম হয়। যদিও দ্বিজ বলে সম্বোধন করা হচ্ছে, কিন্তু জন্ম হচ্ছে 3বার। শ্লোকটি হয়তো অনেকের পরিচিত, আবার অনেকে এই যে দ্বিজ 3বার জন্ম শুনলে একটু আটকে উঠবেন বা একটু মনে হবে যে বিষয়টি কীরকম হলো। এই শ্লোকটির সাথে আমি প্রথম পরিচিত হই আমার দীক্ষাচার্য প্রাতঃস্মরণীয় আসামবঙ্গীয় সারস্বত মঠে পূজ্যপাদ মহান্ত মহারাজ শ্রীমৎ স্বামী জ্ঞানানন্দ সরস্বতীজির কাছে। উনি প্রায় এই শ্লোকটি বলতেন, বিভিন্ন সভায় বলতেন। ব্যক্তিগতভাবে ওনার সান্নিধ্যে যখন যেতাম, আলোচনা প্রসঙ্গে উনি বলতেন, এবং উনি অনেক জায়গায় বিভিন্ন প্রবন্ধে দীক্ষা বা গুরুর সম্পর্ক, ব্রাহ্মণের জীবনে গায়ত্রী মন্ত্রে দীক্ষিত হওয়ার পরেও পুনরায় দীক্ষার আবশ্যকতা ইত্যাদি বিষয়ে আলোচনা করতে গিয়ে এই শ্লোকটি প্রায় বললেন। তো আজ যখন আমি ধারাবাহিকভাবে নিত্যকর্মের ওপর আলোচনা করছি, আমার মনে হয়েছে যে যারা জানেন তারা তো জানেনই, যারা এই শ্লোকটি জানেন না তাদের অবগতির জন্য আমাকে এই বিষয়টি নিয়ে আলোচনা করাটা প্রয়োজন। তান্ত্রিক সন্ধ্যা বন্দনার প্রারম্ভে দেখুন, এই যে শ্লোকটি 2 লাইনে রচিত মনুস্মৃতির 2য় অধ্যায়ে, এই শ্লোকটির মধ্যে দ্বিজ শব্দটি আছে। দ্বিজ মানে যার 2বার জন্ম। এখন এই দ্বিজ 3জনকে বলা হয়, দাঁতকেও দ্বিজ বলা হয়। প্রথম হচ্ছে একটা দাঁত জন্মের পরে পরে হয়, তারপরে সেটা পড়ে যায়, আবার একটা দাঁত হয়। আবার পক্ষী শ্রেণী, পাখি, এদের যে জন্ম, এটাও প্রথম অণ্ড অবস্থায়, তারপরে সেই অণ্ড বা ডিম থেকে আবার পাখি। তেমনি ব্রাহ্মণেরও বা ক্ষত্রিয়ের বা বৈশ্য, এদেরও উপনয়ন সংস্কার রয়েছে। এখন সাধারণতভাবে দ্বিজ বলতে আমরা ব্রাহ্মণদেরই বুঝি, কারণ বর্তমান যে সমাজ পরিস্থিতি, সামাজিক প্রেক্ষাপট, তাতে করে ব্রাহ্মণ ব্যতীত আর কারোর উপনয়ন সংস্কার হয় না। তো শাস্ত্র বলছে যে মাতুর অগ্রে, আগে মায়ের থেকে, অধিজননম, মায়ের থেকে প্রথম জন্ম, দ্বিতীয়ং মৌঞ্জি বন্ধনে, অর্থাৎ মেখলা বন্ধন। এই মেখলা বন্ধন যে কর্মটি, এর দ্বারাই বোঝা যায় যেটা উপনয়ন সংস্কার। উপনয়ন সংস্কারের দ্বারা 2য় জন্ম। তারপরেই বলছেন তৃতীয়ং যোগ্য দীক্ষায়াং দ্বিজস্য শ্রুতি চৌদনা। শ্রুতি শাস্ত্র এই রকম বলছে যে 3য় জন্ম হচ্ছে যোগ্য দীক্ষার দ্বারা। আপনারা যদি রামায়ণ পড়েন বা প্রাচীন যে আমাদের গ্রন্থগুলো রয়েছে সেগুলো পড়েন, সেখানে দেখবেন যে রাজা যখন অশ্বমেধ যজ্ঞ করছেন, পুত্রষ্টি যজ্ঞ করছেন, তার আগে যজ্ঞ করার জন্য তিনি আগে মন্ত্রে দীক্ষিত হচ্ছেন, তারপরে যজ্ঞের সংকল্পে যাচ্ছেন। তন্ত্রশাস্ত্রে কিন্তু এই রকমই কথা বলা হয়েছে যে কোনো ব্যক্তি যদি অদীক্ষিত হন, সেই অদীক্ষিত ব্যক্তি হচ্ছে কোনো রকম পুজো পাঠ করলে সেই পুজো পাঠ কোনো ফলদায়ক হয় না। তান্ত্রিক গুরু রচনা করছেন পরমহংস পরিব্রাজকাচার্য 108 সদ্গুরু ঠাকুর শ্রীমৎ স্বামী নিগমানন্দ সরস্বতীজি। তিনি সেখানে গুরুকরণ ও দীক্ষা পদ্ধতি নিয়ে একটি আলোচনা করেছেন। সেখানে তিনি লিখছেন, আমি ওখান থেকে পাঠ করে শোনাচ্ছি, যে তিনি বলছেন অদীক্ষিত ব্যক্তি ভক্তিপূর্বক সহস্র উপচার দ্বারা অর্চনা করলেও দেবগণ তাহার পূজা গ্রহণ করেন না। যেহেতু অদীক্ষিতের সমস্ত কার্যই বৃথা হয়, অতএব অদীক্ষিত ব্যক্তি পশু বলিয়া পরিগণিত হয়
যে ব্যক্তি শাস্ত্রে মন্ত্র দেখিয়া গুরুকে অনাদরপূর্বক তাহা জপ করে, তাহার ফল তো দূরের কথা, প্রত্যুত তাহার সমস্ত নাশ হয়। অতএব পাপনাশিনী মহাবিদ্যা গুরুর নিকট যত্নপূর্বক গ্রহণ করত তাহার সাধনা করিবে। এই জন্য দেখুন শ্রুতিতেও বলছে যে যোগ্য দীক্ষা, তৃতীয়ং যোগ্য দীক্ষায়াং, এটা মনুস্মৃতি থেকে কিন্তু আমি বলছি, কোনো তন্ত্রশাস্ত্রের বচন নয় এটা। তো তৃতীয় তোমার গায়ত্রী, প্রথম হচ্ছে আমি যখন জন্মগ্রহণ করছি তখন আমি আমার গর্ভধারিণী মায়ের গর্ভ থেকে জন্মগ্রহণ করছি, তাহলে তিনি আমার প্রথম মা। আমার দ্বিতীয় মাকে না গায়ত্রী বা সাবিত্রী দেবী, তাকে আমি প্রত্যক্ষ দেখতে না পেলেও যে গুরুর থেকে আমি দীক্ষিত হচ্ছি সেই গুরুপত্নীও সেই মাতৃবৎ। কারণ শাস্ত্রেরই বচন গুরু মন্ত্র এবং মন্ত্রের দেবতা অভেদ। তো গুরু মন্ত্র এবং মন্ত্রের দেবতা অভেদ হলে গুরুর যিনি শক্তি অর্থাৎ আমার যিনি আচার্য পত্নী সেই গুরু মা, তিনিও কিন্তু আমার কাছেই সেই সাক্ষাৎ মা, প্রথম গর্ভধারিণী মা, দ্বিতীয় মা গায়ত্রী সাবিত্রী বা আচার্য পত্নী। তারপরে তৃতীয় জন্ম হচ্ছে আমার যজ্ঞ দীক্ষার দ্বারা। অর্থাৎ এই যে আমি শ্রৌত এবং স্মার্ত কর্ম করব দেবতার উদ্দেশ্যে, এই শ্রৌত এবং স্মার্ত কর্ম করার জন্য আগে আমাকে দীক্ষিত হতে হবে। কারণ সাধক তিনি তার দীর্ঘ জীবন, সেই জীবনের শুরুতে তিনি মাত্র 3 বছরে 4টি সাধনায় সিদ্ধি লাভ করেছিলেন, তন্ত্র, জ্ঞান, যোগ এবং প্রেম। এই 4টি সাধনায় সিদ্ধি লাভ করার পর তিনি তার যে সাধনার জ্ঞান তিনি সমাজকে দিয়ে গেছেন 4টি গ্রন্থ, মুখ্যত তান্ত্রিক গুরু, জ্ঞানী গুরু, যোগী গুরু ও প্রেমিক গুরু রচনার মধ্যে দিয়ে। তো সেখানে তিনি পরিষ্কার লিখছেন অদীক্ষিত ব্যক্তি সহস্র উপচার দ্বারাও যদি দেবতার পূজা করেন বা যজ্ঞ করেন যজ্ঞের ফল হয় না। তাহলে যজ্ঞের পূর্বে যজ্ঞে করার জন্য, যজ্ঞ শব্দের অর্থ ব্যাপৃত অনেক বড়, পূজাটাও একটি যজ্ঞ। আমরা অগ্নি স্থাপন করে ঘৃত অর্থাৎ ঘি, কাঠ, অগ্নি, সমিত ইত্যাদির সহযোগে দেবতার উদ্দেশ্যে যে পূজা করছি, যজ্ঞ করছি, সেটাও যজ্ঞ। তো এই যে যজ্ঞ করি, পুজো করি, যাই করি সেটি নিষ্ফল হবে, তাই যজ্ঞের পূর্বে বা পূজার পূর্বে দীক্ষিত হওয়ার প্রসঙ্গ আছে। তো মনুস্মৃতিতেও কিন্তু এই কথাটাই বলা হলো তৃতীয়ং যজ্ঞ দীক্ষায়াং। তাহলে দেখা যাচ্ছে দ্বিজ, এর নাম দ্বিজ হলেও এর কিন্তু 3বার জন্ম হয়ে গেল। অর্থাৎ প্রথম হচ্ছে মাতৃগর্ভ থেকে, দ্বিতীয় হলো উপনয়ন সংস্কারের দ্বারা, তৃতীয় হলো মন্ত্র দীক্ষার দ্বারা। এবং সেখানে ইষ্টদেবী তিনি মা হলেন, বা ইষ্ট মন্ত্র আপনাকে যে প্রদান করলেন সেই ইষ্ট মন্ত্র, সেই গুরুর যিনি পত্নী তিনি, সেই গুরু মাও আপনার মা হলেন। যেই কারণে আমরা গুরু পত্নী বা আচার্য পত্নী দেহান্তর হলে বা তিনি শরীর রাখলে পরে আমাদের অসৌচ বর্তায়। স্মৃতিশাস্ত্রে এইরকম আছে যে অসৌচ কাদের ক্ষেত্রে হবে, সেইখানে গুরুপত্নী এবং সপ্ত মাতা, পঞ্চপিতা, এই যে প্রসঙ্গ আছে তার মধ্যে কিন্তু গুরুপত্নী চলে আসেন। তো শাস্ত্রের এই বচনটিকে সকলকে মনে রাখতে হবে এবং সেই অনুসারে মানুষকে অবশ্যই দীক্ষিত হতে হবে। কোনো ব্রাহ্মণ সন্তান তার যেমনি গায়ত্রী সাধনা নিত্যকর্ম, তেমনি গায়ত্রী প্রাপ্তির পর, গায়ত্রী সাধনা করার পর সাথে সাথে তাকে একজন উপযুক্ত গুরুর থেকে দীক্ষিত হয়ে সাধন ভজন করতে হবে। কারণ অদীক্ষিত ব্যক্তিকে শাস্ত্র মান্যতা দেয় না এবং তার দ্বারা কৃত কর্ম